নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গত পর্বে মোচা রান্নাটা ডিউ রয়ে গেছে, সেটা রান্না করব। একটা সাইফন মাছ এনেছে, সেটা কি দিয়ে রান্না হয় দেখি, রান্নাঘরে গিয়ে দেখাবো। তো এখন প্রথমে আমি মোচাটা কাটবো, ওটা সময় সাপেক্ষ ব্যাপার বলেই কিন্তু গত পর্বে রান্না করতে পারিনি। আর আয়ুষের বাবা আবার পালং শাকের বাগান সব পরিষ্কার করে দিয়েছে, তো কিছু পালং শাক তুলে রেখেছে, তো সেটাও একটু রান্না করতে হবে। তো অনেক কিছু রান্না হবে, আর সারাদিনে একবার রান্না হয়, তো তো একটু গুছিয়ে রান্না করে নিই। সকাল দুপুর রাত 3বার ধরে খাওয়া হয়। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখেন আইডিটি একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। মাছ নিয়ে চলে এসে আগে মোচাটা কাটবো আর তারপরে মাছ কাটবো। এখন আয়ুষের বাবা যাবে আয়ুষকে দিয়ে আসতে স্কুলে, তার আমি এগুলো বসে বসে কেটে নেব। মেঘ মেঘ করছে বলো, আজকে তো সেইভাবে দেখাচ্ছে সকালে থেকে কোনো না না, রোদ উঠে তারপরে মেঘটা করবে। বৃষ্টি হলে এই সময় খুব সমস্যা হবে না। এর পরে হলো সমস্যা। হ্যাঁ, এই সময় হলে তাও আলুটা জল পাবে, অসুবিধা হবে। তাও আর অনেকের আলু উঠছে। হ্যাঁ, অনেকের আলু উঠছে, আমাদেরটা পিছিয়ে। হ্যাঁ, যতটুকু হচ্ছে ততটুকু করো না। দানা কলার মোচা ভালো তো। হ্যাঁ, দানা কলার মতো তিতো না বলেই এনেছি, চপ করে খেলেও ভাল লাগে। দারুণ দেখাচ্ছে তো ভালো। শঙ্কু আকৃতি। আর কইছি পুরো অপশনটা আয়ুষ স্কুলে যাচ্ছে। পালং শাক সব কাটা হয়ে গেছে। পালং শাক কেটে রেখে দেবো, আজকে রান্না করব না, আজকে মোচা করব আর ওই মাছটা করব। কখন কি করব, পালং শাকগুলো একটা তুলে দিয়েছি ভালো। পেঁয়াজকালি শুকনো হচ্ছে, বিট শুকনো হচ্ছে, একসঙ্গে সব উঠলে তো এরকমই হয়। যখন হয়েছে একসঙ্গে, আর যখন থাকবে না চারদিকে থাকবে না। আর এত সুন্দর সুন্দর পালং শাক শীষ, আমি তো খেতে খুবই ভালোবাসি ডাঁটাটা। ওটা কত সুন্দর মোটা দেখো তো। ওই জন্যই তো মায়ায় ফেলতে পারছি না, কেটে কেটে চুবড়ি চেপে চেপে ভর্তি করছি। রেখে দিলে আবারও দানা হয়ে যাবে, আরও জায়গা নষ্ট। পালং শাক আর রেখে কি হবে, এবার নতুন দানা ফেললে ফেলা যায়। আর ওই দানার জন্য রাখা মানে বেকার, অনেকটা সময় চলে যায়। 10 টাকার দানা কিনলে তুমি খেয়ে পারো না, তাই না? তাই তো বলছি, এখন কিন্তু আবার নতুন করে ফেলা যায় পালং শাক। হ্যাঁ, আবার কুপি ওই জন্যই তো তুলে দিলাম। আবার 10 টাকার দানা এনে ফেলে দিলে আবার নতুন পালং শাক। আবার একটা জায়গায় ফেলতে হবে। মাছটা কেটে নি, এতক্ষণ শাক বাছতে বাছতে মোচার ফুল ছাড়াতে ছাড়াতে হয়ে গেছে। বন্ধ হয়ে যাবে, নোনা মাছ আর পাওয়া যাবে না। 3 মাস নদী বন্ধ থাকবে। ডিম আছে মনে হয়। মাছটা আঁশ ছাড়িয়ে নিয়েছি। বিশাল মানে না হলে ডিম আছে, ছোট্ট ডিম। ছোট্ট মাছ ছোট্ট ডিম।
থাকবে সব। কটা ফুল ফুটেছে? 4টে, 8টা, আমি নিজেই গুনতে পারছি না, যে গুলিয়ে ফেলছি। খড়ের জাল দিয়ে বসে বসে ভাতটা রান্না করে নি। তোমার রান্নার ধারে টমেটো কবে ছিঁড়বে আর দেবে? কেমন হচ্ছে খড় জালে? এই তো সুন্দর জ্বলছে। ধোঁয়া হচ্ছে ভালো। ভাত হয়ে গেছে খড়ের জালে। এবারে মাছ ভাজবো, লবণ হলুদ মিশিয়ে নেব। ক্যামেরাম্যান রোদের ভয়তে লুকিয়েছে। মাছের ঝোলের আলু কেটে নিচ্ছি। একটা লেবু 12 টাকা দিয়ে এনেছো, তো ওই জন্য আমি খাইনি। তুই যদি হাট ফেল করো বাবা, বাবা, তখন ক্যামেরাটা কে করবে? আইসের টিফিনের জন্য লেবু কিনে এনে বলছে একটা লেবু 12 টাকা। বাবা, আমি বলি ওই জন্য আমি খাইনি। তুমি যদি হাট ফেল করো ক্যামেরাটা কে করবে? একদম নয়। তুমি খেয়েছো নাকি? তুমি ওই বাবু দিতে দিতে এক কাপ খেলে জানো? দেখলাম মিষ্টি আছে কি, এক কাপ খেলে কেন? ধরা পড়েছে। টেস্ট দেখলাম কেমন। ও তো আবার খায় না। না খেয়ে টেস্টটা দেখতে। স্কুলে যায় একেবারে কিছু না দিলেও তো হয় না। তা 2টো লেবু নিয়েছে, 24 টাকা নিয়েছে। কি সর্বনাশ, ওরা ঠিক করেনি, এটা অন্যায় করেছে। মাছ ভাজাগুলো তুলে নেব। বড়িটা ভেজে নেব। এটা লাস্টের বারে দেওয়া বড়ি। আজ প্রথমবার রান্না করছি, দেখি কেমন সেদ্ধ হয়। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, মাছ ভাজার পাশে তুলে নেব। মাছের তরকারিটা বসিয়ে দেব। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো, এগুলো বাড়ির টমেটো। হাইব্রিড গাছ অনেক কটা হয়েছে তো। হ্যাঁ, সব রকম আছে। বড় টমেটো ঘরের সজনে গাছের ধরে ওখানে এখনো 2টো পেকে আছে। ভালো কালার হয়েছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, বড়ি আর মাথাটা দিয়ে দেবো।
মোচার জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন মিক্সিতে বেটে নেব। বড়ি আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। কড়াইতে জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ, মোচা, ছোলা। মোচাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার মোচাটা রান্না করব। প্রথমে আলুটা ভেজে নেব। গরম হচ্ছে আজকে? আজকে যখন রোদ ছাড়ছে তখন গরম, আবার মাঝে মাঝে মেঘ করছে, আজকে একটু মেঘলা ওয়েদার আছে, এই জন্য একটা চাপা গরম আছে। আলুগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, আদা কোড়া, নারকেল কোড়াটা আমি পরে দেব, আর তেলে এখন একটু অল্প দিয়ে দেব। হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। মোচাটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। মোচা তো এই যে একটা কেমন একটা খসখসে ছাড়ো ছাড়ো ভাব, এটা দিলে বেশ একটু মাখা মাখা মতো হবে। গোবিন্দভোগ চাল মিক্সিতে বেটে এনেছি। মোচার ঘন্ট হয়ে গেছে, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু নারকেল কোড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মোচার ঘন্ট হয়ে গেছে, তুলে নেব। এটা খাসির মাথা দিয়ে বানানো, তুমি খাও। কালকে কাতলা মাছের মাথা, যে কাশির, ওটা খেয়ে দেখে বলো তো আয়ুষ। এটা মোচা দিয়ে, গলদা চিংড়ি দিয়ে মোচা। দেখি মিশে দিয়ে একটু করে। একদিন ঘুরিয়ে নাও। ছোলা, হ্যাঁ বিয়ে বাড়ির মতো। মাছ মাংস খেয়ে খেয়ে এমন হয়েছে, সবজি যেই করলে তখন প্রথম নিতে ইচ্ছে করে। ছোলা ফেলে দিচ্ছে, ছোলা বানো বানো, ছোলা ফেলে দিচ্ছে টপ টপ করে। চিবাও আগে ওগুলো ছোলা, থাক তুলতে হবে না, তুলতে হবে না। দারুণ টেস্ট হয়েছে। হুম,
দারুণ হবে। বলুন, তাহলে বিয়ে বাড়ি রান্না হয়ে যায়। কদিন শুকনো শুকনো খেয়ে খেয়ে আমি ঝোল খেতে ইচ্ছে হচ্ছে খুব, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আবার একটা দিই ঝোল। দাও দাও ঝোল দাও। মাছের মাথা দেবো? আর না পেটি দাও। দুটো আলু সব মিশিয়ে দেবো নাকি? একটা থাকবে? আচ্ছা। বাবা মাঝখানে বড়ি আউট হয়ে গেছিল না, অনেকদিন পর বোঝানো বড়ি এসেছে না? মাঝখানে বড়ি নাকি আউট হয়ে গেছে। কয়েকদিন উঠে উঠে খাচ্ছিলাম, মাঝখানে 2 দিন না 3 দিন হলো না, আজকে মাছ আমার ভালো লাগে। দারুণ টেস্ট হয়েছে বড়িটা। এটা লাস্টের বড়িটা। মানে ওই বড়িটা তোমার জ্যান্ত মাছের সঙ্গে রান্না করতে হবে। হুম। তাই না? তরকারিটা কি টেস্ট হয়েছে। মাছ তো আমি খাইনি, শুধু ঝোল খাইছি তরকারি, তাই না? বড়িটা দারুণ হয়েছে। মামি মামি বললো না তো বড়ি কেমন হয়েছে তোমার? তারপরে আর মামির সঙ্গে কথা হয়নি, হয়নি। ফোন করিনি ওই জন্য। বিরাট টেস্ট হয়েছে তরকারিটা। টক হয়েছে না? ভালো টক গন্ধ বেরোচ্ছে। বাগানের টমেটো খুব টক, দেশি টমেটো। ভালো টক টক, দেশি টমেটোর একটা সেন্টই আলাদা। ওই জন্য হয়তো বেশি টেস্ট হয়েছে তরকারি, তাই না? আমি যখন রান্না করছিলাম ওই যে ভাজা একটা গন্ধ বেরোচ্ছিল দেশি টমেটোর, হেভি। হুম। হ্যাঁ টক হবে। তাহলে একদিন জ্যান্ত মাছ পুঁটি মাছ ধরে আর ওই গাছের কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি, চচ্চড়ি খেতে হবে। তাহলে আরো টেস্ট। হ্যাঁ ঠিক তাই। তেলাপিয়া মাছ দিয়ে? আচ্ছা ঠিক আছে। তেলাপিয়া মাছের ঝোল, আমাদের পুকুরের তেলাপিয়া যা টেস্ট। পুকুরের মাছের সঙ্গে এই বড়ি দরকার। পুকুরে জল বেড়ে গেছে, এবার মাছ একটু ধরা চাপ আছে। হ্যাঁ। তাও বেশি বাড়েনি, হয়ে যাবে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।